নমস্কার, বাংলা ডেইলি নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অবশেষে মাঠে নামলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। করিমগঞ্জে 24 এপ্রিল থেকে নিষিদ্ধ রাজনৈতিক প্রচার। সেন্ট্রাল রোডে যুবকের মৃতদেহ উদ্ধার। লক্ষ্মীপুরে বাইকের ধাক্কায় মৃত্যু এক যুবকের। রয়েছে একটি চাকরির খবর। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। এবারে সংবাদ বিস্তারিত। অবশেষে মাঠে নামলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। কৃপার পক্ষে ভোট চেয়ে স্থানে স্থানে জনতার সঙ্গে মিলিত হন। সোমবার রাতে উপস্থিত হন কাটলিচড়ায়। তার উপস্থিতিতে দলীয় কর্মীরা রীতিমতো অক্সিজেন পেলেন। পুরনো কংগ্রেসি অর্থাৎ যারা গৌতম রায়ের বিজেপি গমনে কংগ্রেসের খোলস ছেড়ে গেরুয়া বসন পরিধান করেছিলেন, তারা এতদিন মুখিয়েছিলেন গৌতম রায়ের অনুপস্থিতিতে। গুরু মাঠে না থাকায় শিষ্যরাও হাত পা ছেড়ে ঝিমুনি অবস্থায় ছিলেন, কি করবেন কি না। আজ গৌতম রায়ের উপস্থিতিতে এরা রীতিমতো অক্সিজেন পেয়ে উজ্জীবিত হয়েছেন। মাঠে নেমেছেন তারাও। প্রাক্তনীদের সঙ্গে মিলিত হয়ে গৌতম রায় বিজেপির পক্ষে ভোট চাইলেন। 24 এপ্রিল বিকাল 5টার পর থেকে সমস্ত ধরনের রাজনৈতিক প্রচার অভিযান নিষিদ্ধ করিমগঞ্জে। উল্লেখ্য যে আগামী 26 এপ্রিল 7 নম্বর করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন। তাই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়, সেই উদ্দেশ্যকেই পুনরায় নির্বাচনী আদর্শ আচরণবিধি সেল থেকে এক নির্দেশিকা প্রকাশিত হয়। এতে বলা হয়, 24 এপ্রিল বিকাল 5টার পর থেকে সমস্ত ধরনের রাজনৈতিক সভা, মিটিং, মিছিল, স্লোগান, প্রচার অভিযান ইত্যাদি নিষিদ্ধ। এমনকি যানবাহনে মাইক লাগিয়েও কোনো ধরনের রাজনৈতিক প্রচার অভিযান করা যাবে না। তবে ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ ইত্যাদি সামাজিক অনুষ্ঠানাদি আচরণবিধির অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়েছে। সমাজের সর্বস্তরের যাতে স্থিতাবস্থা বজায় থাকে ও শান্তি রক্ষিত হয়, সেই জেলার সকলের প্রতি আদর্শ আচরণবিধি সেল থেকে আহ্বান জানানো হয়েছে। সেন্ট্রাল রোডে যুবকের মৃতদেহ উদ্ধার। 22 এপ্রিল শিলচর সেন্ট্রাল রোড সংলগ্ন নাহাটা হল পয়েন্টের কাছে সোমবার এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল সদর টাউন ব্রাঞ্চের পুলিশ। মৃতের বয়স আনুমানিক 33 বছর। পরনে ছিল হাফ প্যান্ট। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ শনাক্ত করার জন্য মেডিকেল মর্গে 72 ঘন্টা রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। যাত্রীবাহী ক্রুইজারের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন এক বাইক চালক। দুর্ঘটনায় অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিলচর ইম্পল জাতীয় সড়কের লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রাম এলাকায়। সোমবার সকাল 10:30 নাগাদে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। ফুলেরতল থেকে শিলচর অভিমুখী AS 11 DC 5026 নম্বরের যাত্রীবাহী এইজার গাড়িটি কণ্ঠাগ্রাম এলাকায় AS 11G 3475 নম্বরের একটি বাইককে সজোরে ধাক্কা মারলে বাইক চালক সহ বাইকটি ক্রুইজারের গাড়ির নিচে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে ক্রুইজার গাড়ি কয়েক মিনিট তার চালক সহ বাইক ঠেলে নিয়ে যায়। এরপর উদ্ধার করে সংকটজনক অবস্থায় কয়লাপুল ইমানুয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক আব্দুল আজিজকে মৃত বলে ঘোষণা করেন। তার বয়স মাত্র 21 বছর। লালাং প্রথম খণ্ড কণ্ঠাগ্রামে প্রয়াত আব্দুর রহিমের ছেলে আজিজ। একটি চাকরির খবর। পাথারকান্দির সুনামধন্য অ্যাপোলো শোরুমের কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ পুরুষ এবং মহিলা কর্মী প্রয়োজন। থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। আপনারা যোগাযোগ করতে পারবেন 9435076287 অথবা 9706394569 এই দুইটি নাম্বারে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। এ ধরনের সংবাদ প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কোথা থেকে দেখছেন তা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।